বা আরো যে সমস্ত বৈশিষ্ট্যাবলী আছে সেগুলো তোমার বলতে চাইছো যে যারা সত্য ধর্ম অবলম্বন করেছে, যারা মনে করে নিজেদের সত্য ধর্ম, আমি সত্য ধর্ম, সত্যকে ধারণ করে রয়েছি, তাহলে মিথ্যা কিছু রাখা যাবে না। মূল বিষয় হচ্ছে মিথ্যা কিছু রাখা যাবে না। হিন্দু ধর্মে সাকার উপাসনা আছে, যোগ সাধন আছে, জাতিভেদ আছে, ঈশ্বরের লীন হওয়া, মানে আমি পরমপিতা, মানে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, মানে গুরুরে পরমপিতা বানিয়ে দিল, মানে সবাইরে পরমপিতা বানিয়ে দিল। তাহলে পরমপিতা তিনি এক, তিনি নিরাকার। আমি পরমপিতা, লাস্ট অব্দি আমি পরমপিতা হয়ে গেল বিষয়টা। সোহম, আমি পরমপিতা, লীন হওয়া নাই, মানে সেটা হিন্দু ধর্মে আছে। এটা বুঝতে হবে। আমরা কিন্তু সত্যকে অবলম্বন করে সমস্ত কার্য করতে হবে। আমি যে কথা বলছি মনে 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 অনেক চিন্তা করি, সেটাও সত্য রাখতে হবে। এবং আমার কায়, এখন কায় বলতে শরীর, এই শরীরের ভিতরে সত্য অবলম্বন করে কি রাখতে পারি? শরীরের ভেতরে সত্য মানে কি? অষ্টপাশ ষড়রিপুকে দমন করাটাই হচ্ছে কায়। আর মনে এবং বাক্যে এই পুরো অবস্থাগুলো আমাদের কিন্তু সত্যকে অবলম্বন করতে হবে। এই সত্যকে অবলম্বন করতে পারলে আমাদের কিন্তু প্রতিটা মুহূর্ত সুন্দরভাবে বুঝতে শিখে যাব। কায়ে মনে বাক্যে যদি কেউ সত্যকে অবলম্বন করতে পারে, তার মানে অনেক সাধনা হয়ে যায় ওর ভিতরে, বহু সাধনায় সিদ্ধি লাভ করে ফেলে, তখন কিন্তু এগুলো সোজা হয়ে যায়। যাই হোক, হ্যাঁ বল তারপর। তাহলে যেহেতু আমরা হিন্দু ধর্মাবলম্বী, প্রায় সমস্ত বিষয়ের আমরা সেগুলো ধরনের বা গ্রামাঞ্চলে লোক প্রচলিত এগুলো থেকে তো আমাদের অবশ্যই মানসিক রোগী হয়। না না, আমি এই বিষয়টা আমি একটু বলি। বিষয়টা কি, এই যে কুসংস্কার মানে খারাপ সংস্কার, যে সংস্কারের উপরে সত্য বিরাজিত না, যে সংস্কারের উপরে সত্য বিরাজিত, যেমন যারা কল্পনাকে ধর্ম বলে মানে কল্পিত মূর্তি রেখে ধর্ম করে যারা, তারা কিন্তু সব কল্পনার ভেতরেই চলতে থাকে। দেবতারা কল্পনাই হয়, দেবতারা যে বাস্তব সত্য এটা তারা বুঝতে পারে না। কল্পনাই দেবতা হয়, কল্পনার ওই রকম ধরনের আমি হাবু থাবু করে একটা মূর্তি তৈরি করলাম, সেইটাই দেবতা, সেইটাই আম্বা কালী, এ কালী ও কালী, যাই হোক এইগুলো দেবতা। তাহলে তাদের ভেতরে কিন্তু কুসংস্কার, তুমি যেটাই বলবে হ্যাঁ 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 হ্যাঁ। বিড়াল রাস্তা দিয়ে চলে গেলে গাড়ি দাঁড় করিয়ে দেয়, বুঝো? কোন ওর তুমি চলার পথ তোমরা নষ্ট করেছো, ওর যে বিচরণ ক্ষেত্র সেটা, ও তো পরমপিতা থেকে এসছে, ও কি চলাফেরা করবে না? এই সত্যকে মানতে পারছে না। ওই বিড়ালটি পরমপিতা থেকে এসছে, আমিও পরমপিতা থেকে এসছি, ওই বিড়ালটা না থাকলে আমিও থাকতে পারতাম না। ভারসাম্য, এই ভারসাম্য দরকার জন্য এই প্রকৃতিতে যেসব পশু পাখি কীট পতঙ্গ সবকিছু আছে আমাদের বেঁচে থাকার জন্য, এটা অতি সূক্ষ্ম বিষয়।
এগুলো বুঝতে হবে। সত্যকে অবলম্বন করে চলতে গেলে কোনো কুসংস্কার মানা যাবে না। যে সত্য যেখানে নেই সেখানে অনুমান করে কোনো জিনিস করা যাবে না, সোজা কথা। আর এই জন্য নানান যে যা বলে, আর মানসিক ব্যাধির লোকগুলোই কুসংস্কারে আবদ্ধ। একজন মানসিক রোগী আরেকজন মানসিক রোগীকে মানে রোগী বানিয়ে দিতে পারে। তুমি এই দিন এটা বেরো না, ওই দিন এইটা দেখলে অলক্ষণ, হ্যাঁ ওই দিন কালো পোশাক পরা যাবে না, ওই দিন নখ কাটা যাবে না, ওই দিন চুল কাটলে অসুবিধা। আমি একটা জিনিস মানে বুঝি আর কি, অনেকেই অনেক বলতে পারে, ঠিক আছে, আমার জ্ঞানের ওই যে একটা কথা মারাত্মক, সেটা হচ্ছে জ্ঞানই একমাত্র কুসংস্কারকে ধ্বংস করতে পারে। বলছি কিন্তু প্রকৃত জ্ঞান হতে হবে তাকে। ঠিক আছে, জ্ঞান যাই আমার থেকে অনেক কম। আমি যদি জানি জ্ঞানের অধিকারী, তো আমার সেই তার যে বক্তব্য ভেরিফাই করে নেওয়া অবশ্যই করতে হবে। কিনা ভেরিফাই করতে হবে। আমার যে গুরু আছে তার কাছে মানে যাকে আমি মানি তার কাছ থেকে ভেরিফাই করে দেব। অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। দেখো আমি একটা কথা বলি, এই পারপাসে একটা কথা বলি। বেশিরভাগ প্রায় 90% মানুষ ও খেতে চাইছে না, ধরো ও খেতে চাইছে না, তখন ওকে মিথ্যার প্রবঞ্চনা করে ওকে খাওয়ানো হচ্ছে। এইগুলো সংস্কারগুলো খারাপ। ও বুঝতে পারছে না যে মাই হোক বাবাই হোক, সেটা বুঝতে পারছে না। কিন্তু এটা কিন্তু সমাজের একটা কলুষিত দিক। সত্য অবলম্বন করে তাকে কিছু বলা হচ্ছে না। সবাই ভাবে ও বাচ্চা, ও বোঝে না। ও যে বোঝে, ও যে বোঝে, এই কথাটা বলতে গিয়ে মনে পড়ল যে ও এসছে অনেকগুলো জন্মের সংস্কার নিয়ে। ও অনেকগুলো জন্মের সংস্কার নিয়ে ও কিন্তু রক্তে আছে, ওর ওর মানে আত্মায় আছে, রক্তে তো না, আত্মায় আছে। তারপরে আবার যে বংশে জন্মগ্রহণ করেছে তাদের রক্তের প্রভাব রয়েছে। তার মানে এতগুলো প্রভাব ওর ভেতরে কাজ করছে। এইবার ও যে কিছু বোঝে না, এই বলতে গিয়ে পূর্বজন্ম সত্য কি সত্য না, এটা প্রমাণ করেছে গুরুদেব। যে বাচ্চা, এই যে ছোট্ট শিশু ঘুমিয়ে থাকে, হেসে ওঠে, ফুপিয়ে কেঁদে ওঠে, এটা কি ইহজন্মের ব্যাপার না, এটা পূর্বজন্মের। কেউ যদি বিয়োগ হয় সেইটার জন্য কেঁদে বুক ফেটে যাচ্ছে, এমন অবস্থা, চোখ মুখ দিয়ে জল পড়ছে, বুক ফেটে যাচ্ছে, মুখের অবস্থা দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ, আবার হেসে উঠছে, কিলকিল করে উঠছে হেসে। ওকে কে হাসা শিখিয়েছে? এই যে বিষয়গুলো, তার মানে তুমি বোঝো, ও ছোট, ও বোঝে না, বিষয়টা এরকম না, ও সব বোঝে, ওর মতন করে ও সব বোঝে। তুমি যদি ঠিক মতন পরিচর্য, তার মানে তোমাদের শিক্ষা ও দিতে পারে যদি তোমাদের জ্ঞান হয়। সত্যকে অবলম্বন করে তোমরা যদি চলতে পারো, দেখবে ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারো। কারণ ও তোমাকে সুন্দর হতে সাহায্য করছে। কে পরিচালনা, কাকে কে পরিচালনা করছে, কাকে কে পরিচালনা করছে, ওদের মুখের দিকে তাকিয়ে খারাপ কাজটাও করতে ইচ্ছা করে না। ইচ্ছা করে? তাহলে কে পরিচালনা করছে সুখভাবে? এইটা তো বুঝতে হবে আগে। এটা বোঝে কয়জন?
আমি উল্টো করে দেখো দেখো, তাহলে খুব সহজ হবে। বাড়ির সব থেকে বয়স্ক মানুষ, বিদ্বান ব্যক্তি, যত উন্নত ভাবো তাকে ভাববে, তাহলে তোমার ভেতরে ভীতি সঞ্চার হবে। ভয়ে ভয়ে ভালোবাসাকে ভক্তি বলে। তোমার ভেতরে ভক্তি শ্রদ্ধা তৈরি হবে। তোমার ভালোবাসার জন্য, তোমাদের দুজনার ভালোবাসার জন্য ওই সন্তানটি ভালো হয়ে উঠবে। তোমাদের সত্য তোমরা যখনই যাচ্ছ বলে যাবে। কোনো সময় মিথ্যা বলা যাবে না। সে যেই হোক, আমার মা হোক, আমার বাবা হোক, আমার শ্বশুর হোক, শাশুড়ি হোক, পাড়া প্রতিবেশী যে হোক, ভাই তার থেকে আমি একা থাকি আমার সন্তানের জন্য। তাদের কথা নেওয়া যাবে না। আমি আমার অমূল্য সম্পদ পেয়েছি, সেই সম্পদ দ্বারা আমি সবাইকে বিশ্লেষণ করব। যেটা তুমি বললে, কুসংস্কারকে কাটা যায় সত্য ধর্ম দিয়ে। ওর দিকে তাকালে নজর লেগে যাবে। নজরের শক্তি কি? তুমি, তোমার মস্তিষ্ক খারাপ, তুমি কল্পনার জগতে ভেসে আছো। ওটা কল্পনা। কোনটা কল্পনা? আমি আগের থেকে জানিয়ে দিচ্ছি, 2 বছর আগের থেকে জানিয়ে দিচ্ছি, এটা কি কল্পনা? সেটা যখন বাস্তবায়ন হচ্ছে, তাহলে এটা কল্পনা। কিন্তু ওই দিকে ও না তাকিয়েছিল, ওর নজর লেগেছে, বুঝো? ওরে কি করো এখন, লঙ্কা পোড়াইয়ে দাও। কি এগুলো সত্য তো? দেখে এসছো তো? মুখের কুলুচুচি দেয়, ভয় ছাড়া, বুঝলি? না না, আমি বলছি এই যে বিষয়গুলো কিন্তু দিনের পর দিন ওকে অধঃপতনে পাঠানো হচ্ছে। দিনের পর দিন কোন রকম কুসংস্কার যদি আমি বুঝতে না পারি, আমাকে তাহলে জিজ্ঞাসা করো। জলজান্ত আমাকে রয়েছে, আমাকে জিজ্ঞাসা করো, তাহলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি বঠির সামনে কেউ বলল ও কিছু হবে না, কুসংস্কার, বঠির সামনে নিশ্চয়ই বাচ্চাকে রাখা যাবে না। হ্যাঁ, তুমি রাস্তায়, তুমি যাওয়ার পথে বঠিটা রেখো না, এটা কুসংস্কার না। কিন্তু কালো কাপড়টা রয়েছে, ওইটা দেখে যাওয়া যাবে না, এইটা কি? এটা সত্য নেই, ওটা সত্য আছে। তাহলে ওর বিচরণ ক্ষেত্র, সেখানে কাটা রাখা যাবে না, সেখানে আলপিনটা রাখা যাবে না, একটা কাঁচের টুকরো রাখা যাবে না। এটা কি কুসংস্কার? এটা সচেতন। তাহলে এমন এমন জায়গাগুলো দেখতে হবে, যে খাটের কোণা, টেবিলের কোণা, এখন সেখানে সেখানে প্রয়োজন হলে এমন কিছু করে রাখতে হবে, ও গিয়ে গুতু খাবে, গিয়ে ধাক্কা লাগবে, ওর ব্যথা লাগবে, ও হয়তো না বুঝেই চোখের তলে গিয়ে উঠে পড়ে, মাথায় লাগবে। বিষয়গুলো কি? এমন তাকে বলতে হবে, ওকে বলতে হবে এখানে কিন্তু গেলে তুমি এইভাবে দেখিয়ে দিতে হবে, এইভাবে যদি যাও, এইভাবে গেলে এই ব্যথাটা তুমি পাবে, এটা বুঝিয়ে দিতে হবে সোজা। আর কোন রকম, আমি সবাইকেই একটাই কথা বলি, যে যা বলুক, তারা সংস্কারে আবদ্ধ, কুসংস্কারে আবদ্ধ। কেননা কল্পনার জগতে ভেসে আছে সবাই, কল্পনার মূর্তি ছবি নিয়ে তারা কিন্তু ধর্ম পালন করে যাচ্ছে। তাদের ভেতরেই এই কুসংস্কারগুলো থাকবে। যারা ওটা ছাড়তে পারেনি, তারা এগুলো ছাড়তে পারবে না। বিষয়টা হচ্ছে তৃতীয় ব্যক্তিকে, মানে আমার এতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন না, আমার কাছে গুরুদেব আছে, আর কোনো আমার কাছে কেউ নেই। সেটাই বলছি, সেখানেই শেষ।
তাকে এত মানে আমার যে কি জ্ঞান অবস্থা আছে, আজকে সেটাকে প্রসাদ একটু করে- এই কথাগুলো লিখবে, লিখে রাখার খুব জরুরি। কি অবস্থা গেছে ভাবতে পারা যায়? ওই মুহূর্তগুলো, ওই মুহূর্তগুলো কিন্তু ভাবা যায় না। ও তো প্রায় মানে সর্বনাশ হয়ে গেছিল। তোমার যদি দিয়ে ঠেলে যদি ওকে লেখাতে না পারতাম যে যোগাযোগ বন্ধ করে দিয়েছি, কুসংস্কারের এমন একটা জায়গা শরীর এবং কুসংস্কার এই দুটো মিলিয়ে তালমিল পেরিয়ে গোজামিল পারিয়ে আমার সঙ্গে পুরো বন্ধ, জোর করে তোমাকে দিয়ে তুমিও পাগলের মতন হয়ে যাচ্ছ যে ওর অবস্থা কি কি হবে। হ্যাঁ, তুমি ভেবে দেখো তো, আজকে তুমি যদি দেরিতে আসতে ওর অবস্থা কি হতো। এইবার বুঝতে পারছো প্রসাদ? তখন তুমি কিন্তু একটু কেমন কেমন হয়ে পড়েছিল, আবেগ দিয়ে চলে আস। এবার বুঝতে পারছো তুমি না থাকলে কি হতো? কি প্রশ্নের উত্তর দাও। পরিস্থিতি খুবই খারাপ হয়েছে। না না, এটা তো আগের থেকে জানানো হয়েছে। ওর কখন হবে সেটাও তো জানানো হয়েছে। তার এগুলো ভাবো, আগের থেকে জানানো হয়েছে। তো আমার বাড়িতে বসে জানানো হয়েছে ওদের দুজনকে নিয়ে জন্মোৎসব করতে জানানো হয়েছিল। তুমি না থাকলে বন্ধ হয়ে যেত না দুটো, ওই উৎসবগুলো বন্ধ হয়ে যেত না। কি নিয়ে এসছো, কি শরীর নিয়ে এসছো? তুমিই তো বিগড়ে গেছিলে, বিগড়ে গেছিলে না? ওকে নিয়ে, ওকে তো ভালোবাসো। তারপরে হবে কি ভালোবাসার উন্নত পরিণতি বলা যায়, মানে পার্থিব উন্নতির পরিণতি ওই যে ওগুলো রয়েছে ওদের। তুমি তো পাগলের মতন হয়ে যাচ্ছ। কি পদ্ধতিগুলো বলো, হয় নাকি? যাওয়া যায় নাকি? ডাক্তার পর্যন্ত বারণ করবে। হ্যাঁ, তাই। ডাক্তার, যে ডাক্তার দেখবে সেই ডাক্তার, সম্ভব না এটা। জন্যই তো পারিপার্শ্বিক চাপের সম্মুখীন হচ্ছি। এই দাঁড়াও, এই তো মানে তোমাকে কি বলেছিলাম, তুমি তারপরেও এই উৎসবে, এই উৎসবে ওর মাথায় কিন্তু ভূত চেপে গেছিল, চারিপাশের জন্যই ওর হয়েছিল, ওর বিষয় না, প্রসাদের বিষয় না। প্রসাদ কিন্তু বলে ফেলেছিল ও তো সম্ভব না যাব উৎসবে। তারপর কিছু কথা ওকে লিখে জানালাম। ও তো এই উৎসবে আসতো না, একদম ঠিক করে ফেলেছে, আমার উপরে তেজ খাটিয়েছে। তুমি যাই বলো না কেন, ওর পারিপার্শ্বিকের জন্য ওর মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। আমি তারপরে কথা দিলাম, কি কি বলেছি তোমার চিন্তা করতে, মানে প্রকৃতি, তারপরে আবার আসলো প্রাকৃতিক অবস্থা খারাপ, সম্ভবই না। এ তো মানে এই এই সময় সব মানে পুরো বৃষ্টিতে কয়দিন চলবে তার কোনো ঠিক নেই। ঠিক আছে, আমি ওকে কথা দিলাম, সেই লেখাটা আছে ওর কাছে, মানে হোয়াটসঅ্যাপে, তোমার বাচ্চা সুস্থ থাকবে, আমি কথা দিলাম, দিয়েছিলাম, লেখা আছে। তুমি দেখতে পাবে, উৎসব করলে বুঝতে পারবে, তার আগে বোঝা বড় মুশকিল। এই যে আগের থেকে জানানো হচ্ছে, যদি সেগুলো ঠিক ঠিক ব্যবহৃত হয় তাহলে তো প্রমাণটা পাবে। এর জন্য তোমাদের থেকে আমার বেশি লজ্জা, মানে লড়াই করতে হয়েছে না প্রতিটা মুহূর্তে। কারণ তোমাদের সত্য রক্ষার দায়িত্ব কিন্তু আমার। তোমরা যে যে কথা দিয়েছো সেই কথাগুলো যাতে তোমরা রাখতে পারো, তার জন্য আমাকে কিন্তু অনেক কৌশল, সত্যকে অবলম্বন করেই কৌশলগুলো ব্যবহার করতে হয়েছে। তুমি বলতে পারবা যে ভৌতগুরু তুমি মিথ্যাকে অবলম্বন করে আমাদের এইগুলো করিয়েছো, এটা বলতে পারবা? এটা সম্ভব। আচ্ছা, আমরা কথা বলতে বলতে অনেকটা ইয়ে করি।